Please subscribe to my channel. আসসালামু আলাইকুম দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে একটি অসাধারণ ট্রিক্স শেয়ার করব। সেটি হচ্ছে আপনি কিন্তু আপনার মোবাইল ফোনটিকে কম্পিউটারে রূপান্তর করে ফেলতে পারবেন। আপনার যদি একটি কম্পিউটার কেনার সামর্থ্য না থাকে, তবু আপনি কিন্তু আপনার মোবাইল ফোনটিকে কম্পিউটার বানিয়ে ফেলতে পারবেন এবং আপনি কিন্তু কম্পিউটার চালানোর ফিলটা নিতে পারবেন। তো দর্শক, বিষয়টি কিন্তু একদম সহজে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফোনটিকে, আপনার হাতের ফোনটিকে কম্পিউটার বানিয়ে ফেলবেন। তো দর্শক, এর জন্য আপনার কোনো টাকা খরচ হবে না। আপনি কিন্তু ফ্রিতে আপনার ফোনটিকে কম্পিউটারে বা পিসিতে বা ল্যাপটপে রূপান্তর করে ফেলতে পারবেন। তো দর্শক, আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে এবং দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার মোবাইল ফোনটিকে কম্পিউটারে রূপান্তর করবেন। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। কেন লাইক দিবেন? কারণ এই ভিডিওতে একটি লাইক দিলে এই ভিডিওটি কিন্তু আরও মানুষের কাছে পৌঁছে যাবে এবং তারা ভিডিওটি দেখে উপকৃত হবার সুযোগ পাবে। তো দর্শক, চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। দর্শক, আপনার ফোনকে কম্পিউটার বানানোর জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। এখানে এসে আপনি সার্চ বাটনে সার্চ করবেন উইন্ডোজ 10 সিমুলেটর লিখে। তারপর এই অ্যাপটি চলে আসবে। জাস্ট এই অ্যাপটার উপর একটা ক্লিক করবেন এবং ইনস্টলে ক্লিক করে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে এই যে প্লের উপর ক্লিক করবেন। প্লের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হতে থাকবে এবং এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো দর্শক, এখানে আপনি ক্লিক করবেন নেক্সট, তারপর ক্লিক করবেন ইনস্টল নাও। ইনস্টল নাওতে ক্লিক করলে উইন্ডোজ 10 এর একটা ফাইল আপনার ফোনে ইনস্টল হবে। এখানে পার্সেন্টেজ উঠতে থাকবে। এখানে পার্সেন্টেজ দেখে আপনি বুঝতে পারবেন যে ইনস্টল হচ্ছে এবং এই ইনস্টলেশনে কিন্তু ওয়াইফাই বা নেট কানেকশন লাগবে। তো দর্শক, কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু এই ফাইলটা ইনস্টল হয়ে যাবে। তো দর্শক, ফাইলটা ইনস্টল হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস আসবে এবং জিজ্ঞেস করবে হু উইল ইউজ দিস কম্পিউটার, মানে এই কম্পিউটারটা কে ব্যবহার করবে। তো এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন। আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। তারপর ওকেতে ট্যাপ করবেন, তারপর ক্লিক করবেন নেক্সট। তো দর্শক, একটু অপেক্ষা করবেন। এখানে আপনি ক্লিক করবেন জাম্প, বা আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়েও দিতে পারেন। তো আমি এখানে ক্লিক করলাম জাম্প, একটু অপেক্ষা করব। তো দর্শক, এখান থেকে আপনি ক্লিক করবেন অ্যাকসেপ্ট। তারপর দর্শক, আপনার সামনে এরকম কিছু লেখা ওপেন হবে। তো লেটস স্টার্ট। তারপর দর্শক, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আপনি জাস্ট একটু সোয়াইপ করবেন, জাস্ট একদিকে সোয়াইপ করবেন। আমি এখানে একটু সোয়াইপ করছি। তো দর্শক, সোয়াইপ করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। একটু অপেক্ষা করবেন। তারপর দর্শক, এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি ক্লিক করবেন ফরওয়ার্ড। তো দর্শক, এখানে আপনার হচ্ছে ফরওয়ার্ডে টাচ করলে হবে না। এই যে মাউস কার্সরটি আছে, এটিকে আপনি টাচ করে এই ফরওয়ার্ডের উপরে আনবেন এবং এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনি আবার ডাবল ক্লিক করবেন। তো দর্শক, তাহলে কিন্তু আপনার ফোন কম্পিউটার হয়ে যাবে। আপনি এখানে দিস পিসি পাবেন, এই যে অপশনটা, এর উপর ক্লিক করলে পিসির ফাইলগুলো ওপেন হবে। তো দর্শক, এখানে আপনি হচ্ছে দিস পিসির উপর ক্লিক করলে হবে না। আপনার এই যে মাউস কার্সরটা আছে, এই মাউস কার্সরটাকে কি করতে হবে, টাচ করে ওই পিসির উপর নিতে হবে এবং সেখানে ডাবল ট্যাপ করতে হবে। তো দর্শক, তাহলে কিন্তু পিসির ফাইলগুলো, পিকচার, ভিডিও, ডাউনলোড সব অপশনগুলো এখানে আপনি পাবেন। তো দর্শক, এখানে এটা ক্লোজ করার জন্য আপনার আবার ওই যে কার্সরটাকে ওই যে উপরে ক্লোজ বাটনে নিতে হবে এবং ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। তো দর্শক, এখানে আপনি নিচের দিকে স্টার্ট বাটন পাবেন। মানে পুরোপুরি কম্পিউটারের মতো, উইন্ডোজ 10 এর মতো, পুরোপুরি পিসি বা ল্যাপটপের মতো আপনার ফোনটা কিন্তু রূপান্তর হয়ে যাবে। এখানে দর্শক, আপনি একটি ব্রাউজারও পাবেন। এই যে এই ব্রাউজার থেকে আপনি কিন্তু ইউটিউব, পাশাপাশি ব্রাউজারে যে কাজগুলো করা যায় সব কাজগুলো করতে পারবেন। দর্শক, এখানে আপনি স্টার্ট বাটন পাবেন, এই যে স্টার্ট বাটনটা। তো দর্শক, এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে দর্শক, এখানে আপনি হচ্ছে ক্যালকুলেটর, ক্যামেরা, ফাইল এক্সপ্লোরার, তারপর গ্রুপ মিউজিক, তারপর হচ্ছে নোটপ্যাড। দর্শক, এই যে নোটপ্যাড পাবেন, পেইন্ট পাবেন। দর্শক, পেইন্টে ক্লিক করে আপনি কিন্তু এখানে আঁকাআঁকি করতে পারবেন। দর্শক দেখুন, এখানে কিন্তু আপনি আঁকাআঁকি করতে পারবেন, বিভিন্ন জিনিস আঁকতে পারবেন। তো দর্শক, আবার স্টার্ট বাটনে ক্লিক করলে আমি যদি নোটপ্যাডে যাই, তো দর্শক, এখানে কিন্তু আপনি
নোট করতে পারবেন, বিভিন্ন জিনিস কিন্তু আপনি টাইপ করতে পারবেন, প্রোগ্রামিং করতে পারবেন, কোডিং করতে পারবেন, সব কিছু করতে পারবেন। পুরোপুরি আপনার ফোনটা কিন্তু পিসিতে রূপান্তর হয়ে যাবে। দর্শক, মাউস কিবোর্ড লাগিয়ে আপনি কিন্তু এরকম একটি সেটআপ তৈরি করে নিতে পারেন। তো দর্শক, এভাবে কিন্তু আপনার ফোনকে আপনি পিসিতে রূপান্তর করে ফেলতে পারেন বা কম্পিউটারে রূপান্তর করে ফেলতে পারেন। তো দর্শক, এবার এখান থেকে বের হবেন কিভাবে? আপনার ফোনের অন্যান্য অ্যাপ থেকে আপনি যেভাবে বের হন ঠিক সেভাবে আপনি কিন্তু বের হতে পারবেন, বা আপনি কম্পিউটারটাকে অফ করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি কার্সরটিকে স্টার্ট বাটনে আনবেন এবং এখানে এই অপশনটা পাবেন, এই যে এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে টার্ন অফ দি কম্পিউটার এর উপর ক্লিক করলে কিন্তু আপনার কম্পিউটারটা মানে অ্যাপ্লিকেশনটা অফ হয়ে যাবে। তো দর্শক, আবার যদি আপনি কম্পিউটার চালাতে চান সেক্ষেত্রে এই যে অ্যাপটা আছে উইন্ডোজ 10 সিমুলেটর, এর উপর ক্লিক করলে কিন্তু আবার আপনার ফোনটা কম্পিউটারে রূপান্তর হয়ে যাবে।